আজকে আমি নিয়ে এসেছি ডিম ভাপা। এটি কিভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে নিয়েছি আমরা ডিম। এটি হাঁসের ডিম, আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন। এখানে আছে সর্ষে বাটা, হলুদ, নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে চিনি ও টমেটো। আমি এখানে একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এই ডিমটি কাটতে হয় কিভাবে আপনারা দেখে নিন। আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি। সুতোটা কিছুর সঙ্গে বেঁধে নেবেন বা আঙুলের ফাঁকেও নিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে দুটো সুতোকে একবারে ধরে টান দেবেন, তাহলে ডিম দেখবেন সমানভাবে কেটে যাচ্ছে। বাকি ডিমগুলো কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার ডিম কাটা হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মাখবো। একটু সামান্য হলুদ দিয়ে নিই ডিমগুলির গায়ে, সামান্য পরিমাণে নুন, এবার হাত দিয়ে একটু মেখে নিই। আমি এখানে সব মিশ্রণগুলি মিশিয়ে নিচ্ছি। প্রথমে সর্ষে দিয়ে দিচ্ছি বাটিতে। এটা যেহেতু বাটিতেই বসাবো তাই বাটিতেই দিচ্ছি সর্ষে। সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। সামান্য পরিমাণে নুন, সামান্য চিনি ও টমেটো। আমি তেলের কথাটা ভুলে গেছি, তাই এখন তেলটা দিচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে। মেখে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এতে। সামান্য এই মশলাগুলি সব গায়ে মাখিয়ে দিচ্ছি ডিমের দিয়ে। এবার আমি বাটিটা ঢাকনি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিই, একটু জল হাত দিয়ে নিই সাইড দিয়ে, সামান্য একটু জল দিয়ে নিলাম। ঢাকনিটাকে চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে জল গরম বসাবো। তার উপরে বাটিটা চাপিয়ে দেবো। এটা কড়াইয়ে বসিয়েছি, ডিমের বাটিটা ঢেকে এটা ভাপে তৈরি হবে। তারপরে আপনাদের খুলে দেখাবো। এটাকে বলে ডিম ভাপা। কিভাবে করতে হয় আর কিরকম লাগে দেখতে এসে দেখাচ্ছি। এবার আমি ঢাকনি খুলে দেখি কিরকম হয়েছে। আমার ডিম ভাপাটা হয়ে গেছে। দেখুন আপনারা কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে বানিয়ে করে দেখবেন কেমন লাগে। মোটামুটি খুব ভালোই লাগবে। যেমন আপনারা ইলিশ মাছ ভাপা খান, এটি খুব সহজভাবেই হয়। আপনারা রোজ করে খেয়ে দেখতে পারবেন। হাঁসের ডিম বা মুরগির ডিম যেটা আপনাদের খুশি সেইভাবেই আপনারা করে খাবেন।